এই যে হচ্ছে গোল্ডেন প্লে বাটন, মাশাআল্লাহ। ধরাম্মা এই যে জিনিসটা হাতে নাও, দেখো মানিক মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অভিনন্দন মানিক মিয়াকে। মানিক মিয়া অনেক কষ্ট করে এ পর্যায়ে এসেছেন। সে এখন ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছেন। ওয়াও! মানিক মিয়া কিন্তু একসময় ইয়াতে কাজ করতো, দুবাইয়ে টোকাইয়ের কাজ করতো। একজন অশিক্ষিত মানুষ হয়েও সে ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছে। কম কথা, অনেক কষ্ট করে এখানে এসেছেন। আর কিছু মানুষ, তাকে মানুষ চিনে, সে সুবাদে মানুষ প্লে বাটন পেয়েছে। সেটা কোনো যোগ্যতা না, সেটা কোনো অ্যাচিভমেন্ট না। অ্যাচিভমেন্ট কখন হয়? যখন আপনি কষ্ট করে কিছু একটা পাবেন, সেটাই আপনার জীবনের অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট বলে মানিক মিয়াকে। অ্যাচিভমেন্ট বলে যারা কষ্ট করে ব্লগ করে, ভিডিও করে, বিভিন্ন ধরনের নিজে নিজে কষ্ট করে এডিট করে ভিডিও বানায়, তাদেরকে অ্যাচিভমেন্টগুলোকেই, তারা যেটা পায় সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। আর কিছু মানুষ তো এমনিই অন্যান্য মানুষের ক্লিপগুলা ধারণ করে, আর ফেস ভ্যালু মানে চিনে মানুষ, এমনি ছেড়ে দিচ্ছে, ভিউ হচ্ছে, প্লে বাটন পাচ্ছে। এটা কোনো জীবনের অ্যাচিভমেন্ট না, কারণ পরিশ্রম করে যেটা পাবেন সেটা সার্থকতা অনেক বেশি। যেমন মানিক মিয়া পরিশ্রম করে পেয়েছেন, সেটা সার্থকতা বেশি। সেটার জন্য আসলে ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি এভাবে এগিয়ে যান, আমরা ইন্সপায়ার হই, এরকম পরিশ্রম করে যাব। আপনার মতো পরিশ্রম করে আমরা এরকম কিছু পেতে চাই। আমরা চেহারা দেখাই আর এর পরিশ্রম ছাড়া এরকম কিছু পেতে চাই না, কারণ এটার মধ্যে কোনো সার্থকতা নেই, মজা নেই। মানিক মিয়ার এটার মধ্যে সার্থকতা আছে, এনজয় করতে পারতেছে, যে জীবনের অ্যাচিভমেন্ট পাওয়াটা যে কী মানে আনন্দে সে বুঝতেছে, অন্যরা কেউ বুঝবে না। তাই মানিক মিয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লে বাটন, গোল্ডেন বাটন, সিলভার বাটন, যে বাটন বলেন, এগুলো যে কোনো মানুষ পেতে পারে পরিশ্রম করে। সেটা শিক্ষিত হোক, সেটা অশিক্ষিত হোক, সেটা নায়ক হোক, সেটা নায়িকা হোক, এটা সবাই পেতে পারে। জাস্ট আপনার পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে।